নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী এবং সেই উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইকো পার্কে আজ ভারত কেশরীর ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি গেলেন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। তো এখন সেখানকার ছবিটা ঠিক কীরকম, তার কারণ আজকে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে। সেখানকার একেবারে সার্বিক চিত্রটা দেখতে চাই। দেখো, একেবারেই প্রস্তুতি শেষ পর্যায়ে এবং মানুষজন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। তার কারণ তারা এই অনুষ্ঠানে এসেছেন, অমিত শাহ পৌঁছাবেন এবং তারপর অনুষ্ঠানের মূল যে সূচি তা শুরু হবে বন্দে মাতরমের মধ্যে দিয়ে, সমবেত কণ্ঠে বন্দে মাতরম। এবং তার জন্য ৫৭ জন বিশিষ্ট শিল্পী তারা এখানে রয়েছেন এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং যে ১২৫তম জন্মবার্ষিকী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, তার জন্য সংস্কৃতি মন্ত্রক তারা সিদ্ধান্ত নিয়েছে যে ২ বছর ব্যাপী এই কর্মসূচি তারা পালন করবেন, যার সূচনা হয়েছিল ২০২৫ সালের ৬ই জুলাই এবং যার শেষ হবে ২০২৭ সালের ৬ই জুলাই। এবং তারই একটি অংশ হিসাবে আজকে এই মিলনমেলা প্রাঙ্গণে বিশেষ স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং যেখানে মূলত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত, শিল্প উন্নয়নে যে অবদান তিনি রেখে গিয়েছেন সেটাকেই সম্মান জানাতে গোটা দেশব্যাপী এই ২ বছরের কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং তারই অংশ হিসাবে এই কর্মসূচি। এবং যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সিসিআরটির উদ্যোগে সুর, সংস্কৃতি এবং রাষ্ট্র শীর্ষক